নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রাখি বন্ধন। আজকে একটা খুব সুন্দর দিন। আজকে কি বললো তো, আজকে একটা রক্ষা করার দিন। ভাই বোনেরা সবাই সবাইকে রক্ষা করবে, কারণ রাখিটা শুধু বাঁধা হয় হাতে পরানোর জন্য নয়, অন্তর থেকে ভালোবেসে আর সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে রক্ষা করবে, এই কামনা, শুভ কামনা নিয়ে সবাই সবারই হাতে রাখিটা বাঁধে। তা আমার সমস্ত ভাই বোনেদের আমি আজকে শুভ রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো আর একে অপরের পাশে থেকো। এখন দিনকাল যা ঘটছে, যা আমাদের পৃথিবীতে যা দুনিয়াতে ঘটছে, কে কাকে রক্ষা করবে? কই আজকে কোনো ভাই তো কোনো বোনকে রক্ষা করতে পারছে না। আমরা আবার সেই দিনটা যে কবে ফিরে পাবো আমরা জানি না। আজকে সমস্ত ভাইদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, যে আজকে সমস্ত পৃথিবীর বোনেদের যেন তোমরা পাশে থেকো, পাশে থেকে রক্ষা করো। কারণ এই সম্পর্কটা মধুর সম্পর্ক। এই সম্পর্কের কোনো দ্বিতীয় আর কোনো তুলনা হয় না। ভাই বোনের সম্পর্ক হচ্ছে খুব মধুর সম্পর্ক। আর আজকে ভাই বোনেরা একে অপরের পাশে থেকে সবাই সবাইকে রক্ষা করবে। হ্যাঁ, এটাই আমার তোমাদের কাছে বিনীত অনুরোধ। আমি তো চাই যে সব ভাই বোনেরা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, একে অপরের হাতে হাত রেখে চলুক। আমাদের দুনিয়াটা যেন কোনো কুসংস্কারে না ভরে যাক, কোনো খারাপ কিছুতে ভরে না যাক। সবাই যেন সবার পাশে থেকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে সবাই যেন এই পৃথিবীতে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি। এইটাই আমি আজকে কামনা করি। আজকে একটা শুভ দিন, এই শুভ দিনে এই প্রার্থনা নিয়ে আমি আজকে সকালটা শুরু করছি। আর যাই হোক, আজকে তোমার এক জায়গা আমরা যাব, এক জায়গা বলতে আমার ছোটো মেয়ে বাড়ি যাব আজকে। ওর আজকে ও একটা দোকান খুলেছে কসমেটিকের, সেই দোকানটা আজকে উদ্বোধন হবে। ওই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটাও করে সেরে নিচ্ছি। তারপরে আমরা তোমার দুপুর করে বেরিয়ে যাব। সকালেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে যেতে পারলাম না, কারণ আজকে তো রাখি পূর্ণিমা। যেহেতু আমার তো ঘরে ঈশ্বর আছে, তাদের তো একটু পুজো দিতে হবে বলো, সেই জন্য আমি সকালে গেলাম না। আমি তোমরা আগেই তোমাদেরকে দেখালাম, আমি আজকে ঠাকুর ঘরে গিয়ে আমি আমার গোপু সোনাদের, আমার রায় সোনা সব রাখি পরালো। আমি একটু আজকে রাখি পরিয়ে একটু মিষ্টি দিয়ে একটু মনের শুভ কামনা জানিয়ে সমস্ত ভাই বোনেদের প্রতি আমি আজকে একটু ঠাকুরের কাছে পুজো দিলাম। যাই হোক, তারপরে দেখো খুব ব্যস্ততার সহিত আমি রান্নাবান্না করছি, কারণ আমাকে তো বেরোতে হবে। আর এখন দেখো দিনটা কিন্তু প্রচুর ছোট হয়ে গেছে। ভাদ্র মাস পড়েছে না, বা শরৎকাল পড়া জানবে দিনটা কোন দিকে পেরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। তাই আমি একটু খুব তাড়াতাড়ি করেই সব কাজ সেরে নিচ্ছি। তারপরে দেখো যখন দেখবে একটু তাড়াতাড়ি থাকবে, তখন দেখবে এই কোটো ওই নাই, ওই কোটো ওই নাই, সে ঢালতেই আমার কতটা সময় পেরিয়ে যায়। যাই হোক, সকালে টিফিন খাওয়া হলো, একটু বেগুনি ভাজলাম, কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে সেই দিয়ে টিফিন করা হলো। তারপরে দেখো ফুলকপির তরকারি করব, আর একটু তোমার কলমি শাক ভাজবো। কলমি শাক নিয়ে এসছে, আর তোমার এই ভেন্ডিটা সিদ্ধ করছি, আমার হাজব্যান্ড খাবে। তারপরে দেখো প্রত্যেকদিন এক টাইমে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো এত বৃষ্টি হচ্ছে না, আমি তাই ভাবছি কি করে আমরা যাব। এই বৃষ্টি পড়ছে, আমার আবার বৃষ্টি পড়লে কোথাও যেতে ভালো লাগে না, জানো তো। আমার খুব গা হাত ঘিন ঘিন করে। আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট থাকবে, ওয়েদার ভালো হবে, ঝলমলে হবে, আমি বেশ বেরোবো, ভালো লাগে। কিন্তু কি করব বলো তো, যেতে তো হবে, না হলে মেয়ে রাগ করবে, তারপরে দিদিভাই রাগ করবে, মেয়ের শাশুড়ি বারবার করে বলছে এখনও আপনারা এলেন না, এখনও আপনারা এলাম না। ঠিক সময়ে যাব, আপনারা অত চিন্তা করেন না। আমি যখন যাব বলেছি ঠিক সময়ে যাব। দাঁড়ান, আমি কাজগুলো সব গুছিয়ে বাগিয়ে নিই, যে তারপরে আমরা বেরোবো। দিয়ে দেখো আমি শাকটা কেটে নিলাম, কলমি শাকটা। আর কলমি শাকে না ভালো করে যদি না বাছি না, প্রচণ্ড নোংরা থাকে, ঘাস থাকে বেশি, জানো তো। ওই জন্য কলমি শাকটা আমার বাছতে প্রচুর দেরি হয়। আমি ওই একটা একটা করে বেছে গোড়ার দিকে মোটা মোটা ডগ
সবগুলো কেটে ফেলে দিয়ে তারপরে আমি শাকটা কুচিয়ে দিয়ে এই রসুন দিয়ে একটু শাকটা ভেজে নেবো। আর ফুলকপির তরকারিটা আগেই করে নিয়েছি, ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। দিয়ে এই শাকটা হয়ে গেলেই তারপরে আমি আবার মানে আরও আমার টুকিটাকি যে কাজগুলো আছে আমি সেরে নেবো, জানো তো। আর সব সময় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য না আমার আর কিছু করতে ইচ্ছা যাচ্ছে না। দিয়ে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু দেখছো রান্নাঘরটা কী অবস্থা। এবারে এগুলো সব বাগাবো, গোছাবো, পরিষ্কার করব, তারপরে আমার রান্নাঘরের কাজ সমাপ্ত হবে। আর এত পিঁমড়ে হয় না, একটু যদি মনে করি যে একটু পরে করব বা এসে করব, সেটা হবে না। খাবার পড়ে থাকে, রান্না করি, চারিদিকে তেল ছিটিয়ে থাকে তো। আর তোমার কি বলবো বলো তো, পিঁপড়েতে একদম লাইন দিয়ে ওদের মানে নিজেদের খেল শুরু করে দেয়। আর সব সময় জানো তো লক্ষণের গণ্ডি দিচ্ছি, এখন লক্ষণের গণ্ডিও মানছে না। কীভাবে যে পিঁমড়েগুলোকে তাড়াবো বুঝতে পারছি না। খাবার জায়গা কী দেবো বলো তো। সেই জন্যই সব সময় লক্ষণের গণ্ডি দিয়ে দিয়ে মানে সমস্ত জিনিস রেখে দিচ্ছি, তারপরে টেবিলে রেখে দিচ্ছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি। দেখো যাচ্ছি, কত জল দেখেছো, চারিদিকে শুধু জল। আর জমিতে কী সুন্দর ধান চাষ হয়েছে দেখো, মন ভরে যাচ্ছে একদম। ধান গাছগুলো দেখে সবুজ একদম, খুব ভালো লাগছে জানো তো। আর ট্রেনটা একটু ভিড় ছিল, আমরা বসতে জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। অলরেডি মেয়ের দোকানে চলে এসেছি। দেখো ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, ছোটো মেয়ের দোকানটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। মানে ওরও এটা স্বপ্ন ছিল যে দিদিভাইয়ের একটা, বড় মেয়েরও তো কসমেটিক দোকান আছে, দিদিভাইয়ের দোকান আছে, আমার যদি একটা হতো। যাই হোক, আমি পূরণ করতে পারিনি, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি পূরণ করে দিল। তারপরে দেখো রাখি বন্ধন উৎসব চলছে, ও দিদিভাইকে রাখি পরাচ্ছে। এই রাখিগুলো মানে একজনাকে দিয়ে বানিয়েছে, আবার দিদিভাই ওকে রাখি পরাচ্ছে। আর আমার মেয়েদের না দুজনে খুব ভাব জানো তো, মানে দু বোনে অনেকটা ছোট বড়, দুজনে 8-9 বছরের ছোট বড়, কিন্তু দুজনা মনে হবে যেন পিটুপিটি ওরা। আর ওর দিদিভাই তো মানে ওর জীবন কাটি মরণ কাটি। কথা বলতে বলতে দেখো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি তো এটাই চাই যে ওরা দুজনে যেন একসাথে থাকে, আমরা সারা জীবন ওদের পাশে থাকবো না। আর তারপরে আবার আমার আইসোনাকে ওর সানা রাখি পরাচ্ছে। ও বলেছে কী সব এখন কার্টুনের আছে সেই সব পড়াচ্ছে, দেখেছো। মানে ও যা চাইবে তাতেই মানে খুশি, যেটা বলবে সেটাই, কোনোটা বলবে না না। আর আমার মেয়েরা দেখো ওর বাপিকে রাখি পরাচ্ছে। ওরা সব সময় মনে করে যে আমাদের রক্ষাকর্তা আমাদের বাপি, ওই জন্য ওরা মানে আজকে অনেক বছর ধরে ওরা প্রথমেই ওর বাপিকে রাখি পরাবে, তারপরে অন্য সবাইকে পরাবে। ওরা সব সময় ভাবে আমাদের রক্ষাকর্তা আমাদের বাপি। আজকে আমাদের মাথার ওপর আমার বাপি আছে বলে আমরা এইভাবে স্টিল নাও দাঁড়িয়ে আছি, আমরা এইভাবে এত আনন্দ এত উপভোগ করছি, এত সুখে শান্তিতে আছি। ওই জন্য ওরা ওর বাপিকে আগে সব সময় রাখি পরাবে, তারপর আর ছোটো বড় মেয়ে দুটোর উপর রাখি করিয়ে নিয়ে এসে একটা ওর বাপিকে পরালো, আর একটা আমার ছোটো জামাই মানে ওর বোনের বরকে রূপমকে পরালো। দিয়ে দেখো দুজন বোনের বাপিকে বলছে বাপি তুমি আমাদের গিফট দাও। বলছে অবশ্যই গিফট দেবো, তোরা যখন রাখি পরেছিস গিফট দেবো না। তারপরে দেখো আমরা বাড়ি চলে এলাম, বাড়িতে এসে রায় আবার ওর বাপুকে রাখি পরাচ্ছে। এই যে বাপুর সঙ্গে ছবি তোলা ছিল, দেইটা রাখিটা তৈরি করেছে, দেইটা ওর বাপিকে পরাচ্ছে। সে মানে বাপির সঙ্গে কত খুনসুটি হচ্ছে, আর ওর বাপি ওর সঙ্গে কত খুনসুটি করছে। বাপি বলে না, ও বাপু বলে। দিয়ে ওর বাপু একটা গিফট দিয়েছে ওকে। দিয়ে তারপরে দেখো একবার বলছে আমি ডান হাতে পরবো, ওর রাখিটা কি সুন্দর হয়েছে দেখেছো। ওর এটা অনেক ছোটোবেলার ছবি জানো তো, কত সুন্দর ছিল দেখো তখন। আর এখন কত বদমাইশ হয়ে গেছে, আবার বলছে খুলে দিল দেখছো। দিয়ে বলছে বাপু আমার ডান হাতে না আমার বাঁ হাতে পরিয়ে দাও। দিয়ে আবার বাঁ হাতে পরিয়ে দিল, পরিয়ে দিয়ে তারপরে বলছে বাপু তুমি আমাকে গিফট দাও, তুমি আমাকে গিফট দাও। দিয়ে ওর মা একটা গিফট এনে রেখে দিয়েছিল। আসলে ওর বাপু এসব গিফট কিনতে পারে না, ও বলে আমি তোদের টাকা দিয়ে দেবো তোরা কিনে নিয়ে আসবি। দিয়ে দেখো একটা গিফট নিয়ে এসে ছিল আমাকে ওর মা বললো মা ঘরে আছে তুমি দিয়ে দেবে। দিয়ে দেখো দিয়েছে গিফটটা পেয়ে কত খুশি দেখেছো। এটাই হচ্ছে মানে কি বলো তো আমাদের পরম পাওয়া। ব্যাগটা নিয়ে তো খুব খুশি, আবার ব্যাগটা লাইট জ্বলে জানো তো, খুব সুন্দর লাইট জ্বলবে। এই দেখো লাইট জ্বলছে দেখেছো, কত আনন্দ দেখো। তাহলে আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের দিনে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।